এক বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে বাবার চিঠি। প্রিয় পুত্রদন, জীবন সায়ান্নে এসে বারবার অনুশোচনা হচ্ছে। মনে হচ্ছে কোথাও যেন আমি চরম ভুল করেছি। তোমাকে লালন পালন করতে গিয়ে কোথায় যেন আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি। তোমার মা আর আমি তোমাকে বাইরে রেখে জীবনের কোনো পরিকল্পনা সাজাইনি। অথচ আজ যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। তোমার কাছে হয়তো এটাই আমার শেষ চিঠি, তাই কিছু কথা বলে যাওয়া আবশ্যক। এত তাড়াতাড়ি মরে যাব সেটা মনে হচ্ছে না, কেননা আমি চাইলেই তো আর মৃত্যু আমাকে ধরা দেবে না। কিন্তু লিখতে বসলে চোখ যেভাবে ঝাপসা হয়ে আসে, হাত যেভাবে কাঁপতে শুরু করে, কিংবা মস্তিষ্ক যেভাবে আমার বিরুদ্ধাচরণ করে, তাতে তোমাকে আর লিখতে পারবো বলে মনে হয় না। তাই জীবনের শেষ কথাগুলো আজকেই বলে দিব। ভেবো না আমি তোমাকে কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়া করাবো। মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে মনে হচ্ছে, সন্তান হিসেবে তুমি সুসন্তানের সম্পূর্ণ দায়িত্ব পালন করলেও আমি পিতা হিসেবে মোটেও সফল নই। বৃদ্ধাশ্রম নিয়ে সমাজে বহু ধরনের খারাপ কথা প্রচলিত থাকলেও আমি সেটা মনে করি না। তুমি আমাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাওনি, বরং আমি তোমার চোখের জলের বিরুদ্ধাচরণ করে এখানে আশ্রয় নিয়েছি। আব্বু, তোমার হয়তো মনে নাই, কিন্তু শুধু তোমার লেখাপড়ায় যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা ভেবে আমার পক্ষের প্রায় সকল আত্মীয়ের সাথে সম্পর্ক শিথিল করে ফেলেছিলাম। তোমার মা তোমার নানা নানির একমাত্র মেয়ে হয়েও তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল শুধু তোমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায়। আমি এবং তোমার মা আমাদের উদ্দেশ্যে সফল হয়েছি। দেশের মাত্র কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম যদি উচ্চারিত হয়, তবে সেখানে আমাদের সোনামানিকের নামটিও উচ্চারিত হয়। এটা কি আমাদের কম আনন্দের, কম পাওয়া? এত হিসেব করে তোমাকে মানুষের মতো মানুষ করা এই বৃদ্ধ যদি আজ আমার দাদুভাইদের উজ্জ্বল ভবিষ্যতের অন্তরায় ঘটায়, তবে সেটা বেমানান বটে। এখানে যে ছেলেটা আমাদের দেখাশোনা করে, সে ছেলেটার মতো ছেলে খুব কম দেখা যায়। ওর সম্পর্কে বললে তোমার মনে হবে এই জগতেও এমন বোকা ছেলে আছে। সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা গভীর রাতে মিষ্টি হেসে জিজ্ঞাসা করে, কাকা কিছু লাগবে? ওর আচরণে তোমার অনুপস্থিতিতে বুকের মধ্যে শূন্যতা কেমন যেন পূর্ণ হয়ে যায়। ছেলেটা খুব গরিব, দিন রাত পরিশ্রম করে এখান থেকে যা মাইনে পাই তা দিয়ে ওর বাবা মা এবং স্ত্রী সন্তানদের নিয়ে চলতে হয়। আমি মনোযোগ দিয়ে ওর কষ্টের কথা শুনি। আমার মতো অক্ষম অলসের এর বাইরে তো আর কোনো কাজ থাকে না। আমার ইচ্ছে হয় ওকে কিছু বাড়তি টাকা দিই, কিন্তু আমার সে সাধ্য তো নাই। ছেলেটাকে বলেছিলাম ওর বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে। এ কথা শুনে ছেলেটা হাও মাও করে কেঁদে দিয়ে বলেছে, রক্ত বিক্রি করে হলেও বাবা মাকে নিজের কাছে রাখবে, কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। ছেলেটার কথা শুনি ভেতরটা হঠাৎ মুচড়ে গিয়েছিল, কিন্তু ক্ষণিকের পরেই বুঝলাম আমি হয়তো আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। তাই এ নিয়ে আর ও ছেলেটার কাছে কিছু বলতে যায়নি। অল্প শিক্ষিত একটি ছেলে তার বাবা মাকে নিয়ে যা ভাবছে সেটা কেবল আবেগের কথা। তোমরা যারা উচ্চ শিক্ষিত তারা আবেগকে প্রশ্রয় দিবে কেন? আব্বু, আগামীবার আমাকে যদি দেখতে আসো, তবে আমার কলেজা টুকরো প্রাণপ্রিয় দাদুভাইদের নিয়ে এসো। আমি দেখতে চেয়েছি, শুনলে ওরা আসতে চাইবে। বৌমাকে এত দূর আনার দরকার নাই। মামুনি আমার গরম সহ্য করতে পারে না। জানি দাদুভাইদেরও কষ্ট হবে, কিন্তু জীবনে এই শেষবার। আর কোনো দিন ওদের দেখতে চাইবো না বলে নিশ্চয়তা দিতে পারছি না, কেননা দিন যত সামনে এগুচ্ছে ততই আমার আচরণগুলো শিশুদের মতো হয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি কখনো দাদুভাই কিংবা বৌমাকে দেখতে চাই, তবে সেটা আমার শিশুসুলভ খামখেয়ালি ভেবে মূল্যায়নের বাইরে রেখো। আসার সময় বাসা থেকে কিছু রেঁধে আনবে না। এখানে যে খাবার দেয় তার তুলনায় বাসার খাবারগুলো অনেক খারাপ। অনেক কথাই লেখার ছিল, কিন্তু আর কিছুই লিখতে পারলাম না। কোথা থেকে একটা অন্ধ পোকা এসে আমার চোখের মধ্যে ঢুকে পড়লো। কিছুটা যন্ত্রণাও হচ্ছে বটে। অক্ষম বাবাকে ক্ষমা করো। তোমার সন্তানদের জন্য তুমি যেন আমার মতো অক্ষম বাবা না হও, তার চেষ্টা করো। কয়েকদিন হলো তোমার মা আমায় খুব জ্বালাচ্ছে। তাকে হারানোর 15 বছর পর এমনটা কেন ঘটছে তা বুঝতে পারছি না। স্বপ্নে সে কেবল ডেকেই যাচ্ছে। আমার আরও অনেক দিন বাঁচতে ইচ্ছে করে, এবং বৃদ্ধাশ্রমের খালি ঘরগুলোতে কারা আমার বন্ধু হয় তা দেখতে স্বাদ হয়। কিন্তু সে সৌভাগ্য আমার হবে না বোধ হয়। আমি মারা যাওয়ার পর তোর মায়ের পাশেই আমাকে কবর দিও। এতে কিছুটা জায়গা নষ্ট হবে ঠিক, কিন্তু তোমার মাকে ছেড়ে আমি দূরে থাকতে পারবো না। আমার এই আবদারটুকু রেখো, রাখবে তো? আমায় ক্ষমা করে দিও। তোমার অক্ষম জন্মদাতা, নতুন পল্লী বৃদ্ধাশ্রম।